বিসমিল্লাহির রহমানির রহিম। যে দরুদ পাঠ করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কবরে দেখে চিনতে পারবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সবাইকে এই দুনিয়া ছেড়ে একদিন চলে যেতে হবে। কেউ এই দুনিয়াতে স্থানীয় নয়। এই দুনিয়ার কাজের বিনিময়ে কেউ পাবে ফলাফলের জান্নাত অথবা জাহান্নাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে উম্মত, সবচেয়ে বড় ঘাঁটি হলো অন্ধকার কবর। সেইখানে যদি তুমি ঠেকে যাও, তাহলে তোমার দুনিয়াটা একেবারে বৃথা, আখিরাতের জিন্দেগিটাও ব্যথা। প্রিয় দর্শক, তাই আমরা আখিরাতের জিন্দেগিটা ব্যথা করতে চাই না। তাই আজকের ভিডিওতে এমন একটি সুদর্শন আমল সম্পর্কে বলবো, সেই দরুদের আমলটি যদি আপনি সকাল সন্ধ্যা নিয়মিত পাঠ করতে পারেন, ইনশাআল্লাহ নবী মোহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন ফেরেশতারা কবরের মধ্যে দেখিয়ে বলবে, যে এই লোকটিকে চিনতে পারবে, তখন আপনি সাথে, সাথে বলতে পারবেন, হ্যাঁ, তিনিই তো আমাদের মহানবী হযরত মুহাম্মদ, দয়াল নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাকে তো আমি অনেক ভালোবাসি। তাই প্রিয় দর্শক, আপনি কি শুনতে চান সেই দরুদের আমল? তাহলে আজকে এই সম্পূর্ণ ভিডিওটি গুরুত্ব সহকারে দেখুন। সর্বপ্রথম জেনে নেই দরুদ পাঠের বিশেষ ফজিলত সম্পর্কে। তারপরে আলোচনা করব সেই দরুদ পাঠের আমল সম্পর্কে। দরুদ পাঠের ফজিলত সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে উম্মত, আমার কোনো উম্মত যদি একবার আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উপর দরুদ পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন সাথে, সাথে তাকে ৩ টি পুরস্কার দান করেন। সর্বপ্রথম নম্বর পুরস্কার হলো আল্লাহ রাব্বিল আলামিন তার ১০ টি গুনাহকে ক্ষমা করে দেন। দ্বিতীয় পুরস্কার হলো আল্লাহ তাআলা তাকে ১০ টি রহমত দান করেন। তৃতীয় পুরস্কার হলো আল্লাহ তাআলার আদালতে তার মর্যাদা ১০ ধাপ বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, একটু ভেবে দেখুন, যদি আপনি দৈনিক ১০ বার দরুদ পাঠ করেন, যেকোনো দরুদ, তাহলে কি লাভ হবে? আপনার আমলনামায় থেকে আল্লাহ রাব্বুল আলামিন ১০০টি গুনাহ সরিয়ে দিবেন। আপনাকে ১০০টি রহমত দান করবেন। আল্লাহ তাআলার আদালতে ১০ গুণ বেড়ে যাবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন খুতবার মধ্যে দাঁড়িয়ে বললেন যে, উম্মত আমার উপর বেশি, বেশি দরুদ পাঠ করবে, আমি নবী তাকে হাসরের ময়দানে সুপারিশ করার জন্য যথেষ্ট হব। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। প্রিয় দর্শক, আপনি কি চান না যে নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সুপারিশ পেতে? আমি চান, তাহলে অবশ্যই দেখানো পথে চলুন, অনুসরণ করুন, সুন্নতের অনুসরণ করুন আর নবীজির প্রতি বেশি, বেশি পরিমাণে দরুদ পাঠ করুন। নবীজি দরুদ পাঠের ফজিলত বর্ণনা করতে গিয়ে একেবারে বলেন, হে উম্মত, যে ব্যক্তি আমার প্রতি বেশি, বেশি দরুদ পাঠ করবে, সে ব্যক্তি আমি নবীর একেবারে নিকটেই থাকবে হাসরের ময়দানে। দর্শক, একটু ভেবে দেখুন, সেই অন্তিম মুহূর্ত কেমন হবে যখন আপনি দেখবেন নবীজি আপনার দিকে তাকিয়ে আছে। আপনি নবীজির দিকে তাকিয়ে সেই অন্তিম মুহূর্তটা কেমন হবে? আমরা যদি নবীজির প্রতি বেশি, বেশি দরুদ পাঠ করি, তাহলে সে পাঠ করবে বলুন তো? খ্রিস্টান পাঠ করবে নাকি ইহুদিরা পাঠ করবে? হিন্দুদের মধ্যেও অনেক দর্শক আছে যে আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এখনো অনেক শ্রদ্ধা ও সম্মান করেন। সেই দরুদ তাহলে কেন আমরা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বলেন, ও উম্মত, আমরা যদি পৃথিবীর শেষ প্রান্তে দাঁড়িয়েও আমার দরুদ পাঠ করো, তাহলে সেই দরুদ আমার কাছে পৌঁছে যায়, আমি শুনতে পাই এবং তার জবাব দেই। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। কিভাবে শুনতে পান সেটাই বলবো, শুনুন। পৃথিবীতে এমন অসংখ্য ফেরেশতা রয়েছেন যাদের কাজ হলো শুধুমাত্র নবীজির সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট দরুদ পৌঁছে দেওয়া। তারা নবীজির সামনে গিয়ে আপনার পিতামাতার নাম সহকারে, আপনার নাম সহকারে পৌঁছে দেয় যে আপনি কতবার অত্যন্ত খুশি অবস্থায় নবীজির উপরে দরুদ বর্ষিত করেছেন। ইনশাআল্লাহ আমরা আজকের পর থেকে এই দরুদের আমলটি বেশি, বেশি পরিমাণে পাঠ করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বিল আলামিন আমাদেরকে অবশ্যই, অবশ্যই মৃত্যুর পর জীবনটাকে সুখেরময় করে তুলবেন। ইনশাআল্লাহ। নবীজির উপর যে ব্যক্তি দরুদ পাঠ করে, নবীজি তাকে হাউজে কাউসারের পানি নিজ হাতে পান করিয়ে জান্নাতে প্রবেশ করানো হয়। তবে একটি ছোট্ট কথা হলো, শুধু দরুদ পাঠ করলেই হবে না প্রিয় দর্শক। আপনাদের নবীজির দেখানো অনুসরণ পথে চলতে হবে। নবীজি যে আমলগুলো করছিলেন সে আমলগুলো করতে হবে। যে গুনাহগুলো থেকে বিরত থাকতেন বলেছেন সেগুলো দূরে থাকতে হবে। তাহলেই পাবেন সেই সুন্দর জান্নাত। তাহলে চলুন প্রিয় ভাই ও বোনেরা, মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক লানা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তাই আমরা চেষ্টা করব প্রতিদিন বেশি, বেশি দরুদ বর্ষিত করা, নবীজির উপরে বেশি, বেশি দরুদ পাঠ করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই বেশি, বেশি লাইক, কমেন্ট, শেয়ার করুন। যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।